हेलो गाइस, वेलकम बैक टू ब्लॉग। आज मैं एलटीजी ऑडिटोरियम मंडी हाउस में जो अभी कुछ दिन पहले मैंने आपको एक ड्रामा दिखाया था, नाटक बंगाली में कहते हैं, वो हुआ था। वो सिर्फ एक रिहर्सल था। आज है कंपटीशन एलटीजी मंडी हाउस में, तो वही उसका बिहाइंड सीन आप थोड़ी देर में वीडियो बनाऊंगा तो डाल दूंगा मैं। उसके बाद अब जो भी होगा वो दिखाऊंगा। वैसे मैंने थोड़ा बहुत ही मेहनत किया क्योंकि मुझे 2 बजे बुलाया गया था, मैं 4 बजे आया क्योंकि मुझे तबीयत थोड़ा ख़राब था सुबह से, क्योंकि गला कफ हो गया था मुझे अभी भी है, मेरा ठंडी गर्म हो गया। ये मौसम में ऐसे ही होता है दिल्ली में, मेरा तो कुछ ज़्यादा ही होता है क्योंकि मेरी तबीयत ख़राब ही रहती है इस टाइम पे ज़्यादातर। तो अभी मिलते हैं अब। আমরা এইটা দিয়ে ঢুকছি, আমরা এই লিস্টটা ইউজ করছি। টেবিলে এইখানে একটা পায়া আসছে, এইখানে একটা পায়া আসছে। টেবিলটা না, এই তো টেবিলের পায়াটা সামনে যে পায়াটা থাকে, এটা ওইখানে থাকতে তাহলে আমরা এইদিকে গিয়ে আমি বলবো ওদিকে চেয়ার আমাকে তো এখানে এইরকম ভাবে টেবিলটা থাকে, এইরকম মার্কিং করা অনেকটা দূর হয়ে গেছে। ধরো ওই যে মাকে কি করবো, হ্যাঁ মাকে কি করবে, তখনই তো আমাকে এখানে চলে আসবে। তখন আমি মানে যেখানে এই সময় আমাকে এখানে চলে আসবে, তোকে আমি আসতাম, আমি এখানে চলে আসলাম, ওখানে মাটি নিয়েছো, আমরা মাটি লাগাতে এত বেশি কেন? মাটি শুকিয়ে যাবে, মাটি ফুটবল খেলেছে। আমি মাটি নিতে এটাকে ভালো করে ভাই, এটা কি খাইয়ে দিও, এটাকে ভালো করে খাইয়ে দিও। এখন দাও নলি आ जाएगा बाहर। বাবা প্রোফাইল গুলো করো ফটাফট। বাকিটা সব ফিক্সড করা, শুধু এই 4টেই মুভ হতে হবে, বাকিটা সব ফিক্সড। এই জায়গাটা ওই জায়গা দাদা কো প্রিয়া যেটা লাস্টে দিলাম না ওই हाँ ठीक है। হ্যালো, কে কথা বলছেন? ও স্যার, আপনি আপনি এখানে ঘুমোতে যাননি স্যার? আগে তরুণী তরুণী কি করবে স্যার? কৌশিকের সাথে দেখা করবে। আগে
নিজে যখন 2 ঘন্টা ধরে কথা বলে কনভিন্সড হয়ে গেছে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার, পাঠিয়ে দিন স্যার, পাঠিয়ে দিন। থ্যাংক ইউ স্যার। ও ইয়ে, হ্যালো হ্যালো, আবার ওই জেল একটি মেয়ে আসছে, জেল সুপার পাঠাচ্ছে। এটি এলে পরে তাকে ভালো করে সার্চ করিয়ে ওই পাশের ঘরে বসাবে আর আমাকে এসে খবর দেবে। ঠিক আছে স্যার। শিলিগুড়ি থেকে একটি মেয়ে আসছে। মেয়েটি দাবি করছে সে আসামি কৌশিকের বোন। জেল সুপার 2 ঘন্টা ধরে তার সাথে কথা বলে কনভিন্সড হয়েছেন যে মেয়েটি জেনুইন। বসো বসো বসো, তুমি এখন যেতে পারো। বসবো? আরে হ্যাঁ হ্যাঁ, আরে বসো বসো। একটা সিগারেট খাবে নাকি কৌশিক? খাবো। খাও খাও। হ্যাঁ বলুন। আরে না না, বলা বলির জন্য তোমায় ডাকিনি। তবে তবে আর কি, ভাবলুম বাকি সময়টুকু আর ওই ছোট্ট ঘরের মধ্যে কেন বসে থাকবে, তার থেকে এই ঘরটা বেশ বড় আর খোলামেলা, এখানে বসে একটু গল্প গুজব করা যাক, এই আর কি। ধন্যবাদ, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। আশ্চর্য। কিষানকে বলে গিয়েছিলাম মেয়েটির দেখাশোনা করতে। ফিরে এসে দেখি কিষান মেয়েটিকে বিয়ে করেছে। মেয়েটিকে জিজ্ঞেস করতে সে কাঁদতে কাঁদতে বলে উঠেছিল কিষান নাকি তাকে অজ্ঞান করে তার সর্বনাশ করে তবেই তাকে বিয়ে করছে। অথচ কিষান জানতো মেয়েটি আমার বাগদত্তা। মেয়েটির বাবা মা কেউ ছিল না। কলকাতার রাস্তা থেকে আমি ওকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। বন্ধুর সঙ্গে বেঈমানি করার শাস্তি ওকে আমি দিয়েছি। তবে আমি শাস্তি দিলে কি হবে? জানতাম দেশে আইন বলেও একটা ব্যাপার আছে, সেও আমার বিচার করবে, তার ফলও মৃত্যুদণ্ড। তবে একটা কথা ভেবে আজ আমার ভারী ভালো লাগছে, স্বর্গের চূড়ান্ত বিচার সভায় যখন আমার ডাক পড়বে তখন সেখানে কিষানকেও হাজির থাকতে হবে। আর আমি এও বেশ ভালো জানি সেখানেও সে আমার মুখের দিকে মুখ তুলে তাকাতে পারবে না। তবে যে তুমি বললে তুমি স্বর্গ নরক এসব কিছু মানো না, হ্যাঁ? পণ্ডিত মশাই, আমি তো যদির কথা বলেছি। হ্যাঁ। যদি থাকে বিচার হবে, না থাকলে হয়ে গেল। সেই মেয়েটি কোথায়? বলবো না। নাম কি তার? হাও বলবো না স্যার। এই টাকাগুলোর কি ব্যবস্থা করবো সেটা তো বলে দাও। বলবো বলবো। আরে আর কবে বলবে? এরপর তো আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার আগে নিশ্চয়ই আপনাকে বলে যাব। স্যার। হ্যাঁ ও, ওকে ভালো করে সার্চ করিয়েছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি বললে পরে তারপরে তো এই ঘরে নিয়ে আসবো। ঠিক আছে স্যার। শোনো কৌশিক, একটি মেয়ে এসেছে, এটি দাবি করছে সে তোমার ছোট বোন। বললাম তো আমার কোনো বোন নেই। সে কথা বললে চলবে না। মেয়েটি গভীর রাত্রে জেল সুপারের সাথে দেখা করে, যেভাবেই হোক তাকে কনভিন্স করে স্পেশাল পারমিশন পেয়ে তবে এই জেলে এসেছে। কাজেই বাকি সময়টা আর শান্তি পাওয়া গেল। স্যার, ও এসো এসো মা, বসো বসো। আরে মাটিতে নয়, মাটিতে নয়, উপরে উঠে বসো মা। জেল সুপারের সাথে দেখা করেছো শুনলাম। আগে হ্যাঁ অনেকক্ষণ ছিলাম তার কাছে। দেখো, তুমি আমার মেয়ের বুঝি, তুমি বললাম বলে রাগ করলে না তো? না না, এ কি বলছে? তুমি তো বলবেন আমাকে। নাম কি তোমার? আমার নাম রঞ্জনা, রঞ্জনা মজুমদার। তুমি তো কৌশিকের সাথে দেখা করতে চাও না?
হয়ে যেত, কারণ সময় তবু মা আমাকে বললেন, তুই একবার বহরমপুরে যা মা, গিয়ে দেখে আয় এ সত্যি মিঠু না অন্য কেউ। তোমার দাদার ডাকনাম বুঝি মিঠু? হ্যাঁ, আর ভালো না অম্বুজা। লাক মাই গড। এসেছো? কথা বলো। মহাদেব চলে এসো। আপনি না, মানে তুমি আমাকে চিনতে পারছো? না, আমি রঞ্জনা। কিন্তু আমি ঠিক আপনাকে, এই, আপনি নয়, তুমি বলো আমাকে। আমি ঠিক চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম আমি তারই বলি, কালো, তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো সেটা বলো কই, বলো তারপর কি, বলো বলো না। বলেছি তো, আমি আবৃত্তি করতে জানি না। আমি করে বলে উঠতে, কালো, তাতে যতই কালো, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার মৃত্যুতে না হও, তাহলে অনর্থক সময় নষ্ট করবো না। একটু বসো না। সেজন্যই তো বেরোনো। আজ পড়তে বসেছি। এর সঙ্গে আমাদের আশ্চর্য নেই, আমাদেরও গায়ের নাম কঞ্চনা, নদীর নাম অঞ্জনা, আর আমার নাম রঞ্জনা। কি হলো, কেন এমন করে সব হারিয়ে গেল? এখন আমি মাকে গিয়ে কি বলবো? বলছি, আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তার নামও তো ছিল অম্বুজ। কিরকম চেহারা? হ্যাঁ। ফর্সা, মাথায় একরাশ কালো চুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মিলে যাচ্ছে। আমি আর অম্বুজ তখন কলকাতার একটা মেসে থেকে চাকরি বাকরি খোঁজার চেষ্টা করছি। অম্বুজ প্রায় ওর ওই খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনটার কথা বলতে পারে। ও, তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে? হ্যাঁ, কি বলতো আমার মিঠুদা? বলতো বলতো ওর স্বপ্নের কথা, কেমন করে বড় হবে, কেমন করে অনেক বেশি টাকা রোজগার করবে, এইসব কথা আর কি। জানো, টাকা রোজগার করবার জন্য মিঠু কেমন যেন পাগল হয়ে উঠেছিল। রোজ সকালে মেস থেকে বেরিয়ে যেত, অনেক রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়তো। আমি ওর পাশে গিয়ে শুয়ে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে, কিছু হলো? কোনো উত্তর পেতাম না। আমি তাও বলতাম, এই চল না আমাদের সঙ্গে আমাদের আড্ডায়, দেখবি একটা ব্যবস্থা কি ঠিক হয়ে যাবে। এরকম কোনো উত্তর পেতাম না। কি বলবো তোমার কথা? বলে দাও।
করো। আমি আমি তোমাকে কি দিয়া আশীর্বাদ করবো বোন? আমি তোমাকে কি দেবো? দেখো দেখো, মিঠু তার কোনো চিহ্ন রেখে দিতে পারেনি, সেটা তার দুর্ভাগ্য। কিন্তু আজ এখানে এই জেলের মধ্যে ওই টাইম পিসের মধ্যে দিয়ে চলে যাওয়া সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে ফিরে পেলে, আর আমি বোনকে অক্ষয় করে দেখো, এই কামের মধ্যে আমার নিজের রোজগারের 10,000 টাকা আছে। দেবো না, দেবো না, বলো না বোন। দেখো, ভাইয়ের রোজগারের টাকা বোন না মিলে নেবে বোন। টাকাটা দিয়ে না তুমি একটু হার গড়াবে, হ্যাঁ? মায়ের আর একটু মায়ের হারের লকেটে লেখা থাকবে তার সন্তানের নাম অম্বুজ, আর তোমার হারের লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক। তাকালে তোমার কথাটা মনে পড়ে যাবে। শোনো, যদি ভাই ফোটার দিন তোমার ওটার চোখের জল ওই লকেটের উপরে পড়ে, সেই জল আমার কপালে একেবারে ঝাল করবে, একেবারে ঝাল করবে। হবে দাদা, হবে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো চারি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বাবা কৌশিক, তো সময় হয়ে গেছে বুঝি? বেশ, শুনুন। বাবা, তুমি তো ভগবানের নাম শুনলেই জ্বলে ওঠো। এই সময় যে একটু গীতা শুনতে হয়, আমি পাঠ করি, তুমি শোনো। বেশ, বলে যান। ন হি কশ্চিৎ ক্ষণমপি যত্র তিষ্ঠতা কর্ম কৃত কার্যতে দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটের উড়ার চাপাওয়ালা এসে আসে মোদের সাদা ঘাটে, তাদের পাড়ার ফুলের ডালা ভেসে আর মোদের পাড়ার ঘাটে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। बढ़िया है वीडियो कॉलिंग করে সবজি ঢালছে কেন? আরে খাওয়াটা তো খাবে না, সবজি না
সয়াবিন আছে এই নিচের থেকে আমরা আমি কেমন নিচে দিয়ে তুলে দেবো আমাকে পরোটা দাও একটা কমন খোল পরোটা ভাগ কর সবাই ভাগ আছে পেটে করে দুটো দিন দু পিস করে হলে হয়ে যাবে তো रोक दो अरे बस छोड़ दो बस ज़्यादा बोल दो झाड़ इधर ছিল না ঝাড়ু দিয়ে ভাঙাটা জলদি ताकि जरा ये हल्का खोल दिया वीडियो এইগুলো সব করে আমাকে দেখে দেখে আরে একদম উপরে যাও আরে উপরে রয়েছে কি করছো ভিডিও আমাকে বলো যারা কাজ করছে সবারই করছি দেখো কোনটা দিলাম টেবিল সব চলে এসছে এখানটা এটা যে কোনো জিনিস নিয়ে যাবে এটা 15 কিলো দিতে यार পাল্লা বাইকে যা পাল্লা বাইকে যা পাল্লা এটাকে নিচে করতে হবে এটা তোমার উপরে যাচ্ছে এটা এইভাবে করতে হবে ওরা তাড়াতাড়ি এটা আর আছে এটা এই যে এগুলো হ্যাঁ এগুলো তো গান্ধী রেখে খুলুন এগুলো পরে নে কাটগুলো উঠে তরকারি কোথায় এই তো চলো তরকারি রাখো নিচে রাখো আরে ওকে বলছি ওকে কোথায় ধরবে हाँ जो कल ये जो आया था या तो इसको ऊपर ही रख के चेयर रख दो इसके ऊपर जैसे कल आया था ना उसके ऊपर बैठ जाएगा ना उसके ऊपर या ভেতর এগুলো নিচে দিয়ে দে না এগুলো টেবিল চলো হয়ে গেছে রে সব একটু বেঁচে তো নি দেখে না একবার নজর মেলো তারপরে সব উঠে যাবো तो भाई आज के लिए इतना ही अब मिलते हैं अगले ब्लॉग में।